নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো। তো আজ নিয়ে এসেছি একদম বাঙালি স্পেশাল রেসিপি, গাছপাঠা অথবা এঁচোড়। তো চলুন খুব সিম্পলভাবে তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। আমি একটু কচি এঁচোড় নিয়েছিলাম। তো এঁচোড়টাকে আমি জলে একটুখানি ভাপিয়ে নেব। এতে আমি নুন হলুদ কিছুই দিলাম না, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু। তো এই যে দেখুন, এঁচোড়টা আমি বেশ 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে তেল গরম করে আলুটা প্রথমে আমরা ভেজে নিচ্ছি। ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম হলুদ। এবার আলুগুলো ভালো করে আমরা ভেজে নেব। তো এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমরা তুলে নেব। তো ছাঁচার সাহায্যে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ভাপিয়ে রাখা এঁচোড়গুলো। জল ঝরিয়ে নিয়েছিলাম আমি এঁচোড়টা থেকে। এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এইভাবে এঁচোড়টাকে হালকা সিদ্ধ করে তারপরে ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এঁচোড়গুলোকে আমি এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে নেব। তো এই যে দেখুন, এঁচোড়গুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সামান্য কিছুটা তেল আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। তার উপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে আমরা ভেজে নেব। এই যে দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আমি পাউচটা আমার কাছে ছিল তাই পাউচটা ইউজ করলাম। আপনারা চাইলে ঘরোয়া আদা রসুনের পেস্টই ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো 2 চামচ মতো, ছোট চামচের 2 চামচ মতো, আর পরিমাণ মতো চিনি, মানে সামান্য একদম পরিমাণে চিনি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ লবণ আমরা অলরেডি এঁচোড়েতে দিয়ে রেখেছি, তাই বুঝে লবণ দেবো। আর এতে একটুখানি জল দিলাম যাতে মশলাটা ভাজতে আমার সুবিধা হয়। তো মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা। এটাকে একটু ঢেকে দেবো যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পরে আমি এটাকে খুলেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিকেন মশলা। টেস্টটা খুব সুন্দর আসে এটা দিলে। এটা বা এভারেস্টের মিট মশলাও দিতে পারেন আপনারা। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এঁচোড় আর আলুগুলো।
ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব। এই যে কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এগুলো সব ঢেলে দিচ্ছি। যে কুকারে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমরা। একটু জলটাকে আমি গরম করে নিয়ে তারপরে দিয়েছি। এই যে দেখুন, আমি জলের পরিমাণটা বেশ খানিকটা দিয়েছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন যদি শুকনো শুকনো রাখার ইচ্ছা থাকে। তো এবার এটাকে আমি 3টে সিটি মারার জন্য ছেড়ে দেব। তিনটে সিটি মারার পরে আমার এই যে এঁচোড় রেডি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ডেলিশিয়াস আর টেস্টি হয়েছে। আপনারাও সেম রেসিপি ফলো করে অবশ্যই বানান আর অবশ্যই আমায় জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।